দিল কাঁদিতে কোন চাহিয়া এ জিহিদেরা তবু ছাড়ল না এ জিহিদেরা তবু ছাড়ল না কারবালাতে শহীদ হলো নবীর লাশায় জড়ালে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরও তাই বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই যে বাবাজি নাবিকে স্বপ্ন থেকে কে দেখতে রাজি হাত তোলেন দেখবেন তো কি গো দেখবেন না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকের জন্য বাবাজি 5টা মিনিট যদি মেনে চলতে পারেন বাবাজি মুসলমান ভাইরাও আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবী মুস্তাফা সাহেবে দৌলত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সপনই দিদার করতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি এক নাম্বার মিথ্যা কথা বলবেন না এক নাম্বার কি গো আমরা মিথ্যা একটা বলি একটার জন্য বাবাজি আমাদের 10টা মিথ্যা বলতে হয় ঠিক না যে ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে মারা যাবে বাবাজি কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বাকে কেটে বাবা জাহান্নামের আগুনে ফেলিয়ে দেওয়া হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলো তুমি নবী স্বপ্নই দিদার করতে পাবে কথা হলো এই মনটা শুনছেন না কি গো এক নাম্বার হলো মিথ্যা কথা বলবেন না দ্বিতীয় নাম্বার বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা দ্বিতীয় নাম্বার হলো বাপ মাকে দুঃখ কষ্ট দিবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা বাপ মাকে দুঃখ কষ্ট দিল যারা বাপ মাকে আপনার কষ্ট দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই ব্যক্তি জীবনে নবী দেখতে পাবে না যারা বাপ মাকে দুঃখ দিবি যারা বাপ মাকে বাবাজি বাতর করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সেই ব্যক্তি কখনো জান্নাত পাবে না তার কোনো আপনার কি নামাজ হবে না তার রোজা হবে না তার হজ যাকাত কিছু বাবা কাজে রাখবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারও তৃতীয় নাম্বার তোমাদের বাপ মাকে মহব্বত করো বরাত পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার সোনামানিকেরাও আবার একদিন নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে চলে যাচ্ছেন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতে বলে সাহাবীরা এই কবরে আযাব চলতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করে এই ব্যক্তির কবরের আযাব যেন আল্লাহ বন্ধ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আবার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করেছেন আবার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আল্লাহ তাআলার হাত তুলেছেন হাত তোলার পরে বলতে রব্বুল আলামিন আমি তার কবরে বসে দাঁড়িয়ে আছি আল্লাহ গো তার কবরে আযাব চলতেছে ও আল্লাহ তার কবরে আযাবটা বন্ধ করে দিন আল্লাহ আপনি তার কবরে আযাবটাকে হালকা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবা নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নবী মুস্তাফা বলতেছে ও রব্বুল আলামিন আমি যখন দোয়া করেছি কারণের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ মতো করে আমি দোয়া করেছি আল্লাহ আমার কারণের মতো দোয়া কবুল হয়েছে আল্লাহ জিকে কেন দোয়া কবুল হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও নবীজি যার জন্য আপনি দোয়া করতেছি ওই ব্যক্তি তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না কি দিয়েছে যে কবরে শুয়ে আছে তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য আমার নবী মুস্তাফার দোয়া আল্লাহ কবুল করছে না তাই দেখো বাপ মা কত দামি আমার নবী বলছে সাহাবীরা যে ব্যক্তি কবরে শুয়ে আছে তার মা কি বেঁচে আছে সাহাবীরা বলছে জি হুজুর একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট কুলো ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে জোরে বলে
আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে চলো সাহাবীরা চলো তাইলে চলো তাড়াতাড়ি করে চলো পরিবারের কাছে যখন বাবা যা হলো পরিবারের কাছে যাওয়ার পরে বেরাদার পরিবার বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও দয়াল নবীজি ও দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই ও নবীজি আপনি আমার বাড়িতে ওয়াটাইমের মতো কেন ও নবীজি কি ব্যাপার আপনি কিসের জন্য এসেছেন আমার নবী বলছো পরিবার তোমার কি একটা সন্তান দুনিয়াতে বেঁচে ছিল নাকি পরিবার চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাপ কান্না করতে 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 বেরাদের সম্মাদের সামানিকেরা পরিবার তখন বলতেছি বলো নবীজি আমার একটা ডাটা ছিল তো নবী গো ওই ডাটা দুনিয়াতে নাই তো খুবই আরামে আছি মা জননী দুঃখের কথা বলতেছে আমার নবী মুস্তাফা বলতেছে এই পরিবার তোমার সন্তানের কবরে আযাব কারো দাও দাও করে চলতে আছি পরিবার বাবা দিকে দেখে বলছে নবী গো ওই সন্তানের কথা আমাকে বলবেন না বলে কেন ওই সন্তানের কথা যদি আমাকে বলেন আমার ঘৃণা হয় ওই সন্তানের কথা বলে বললে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আমার নবীজি বলছে পরিবার আপনার সন্তানের কবরের আযাব এখনো চলতে আছে পরিবার চোখের পানি ফেলে বলছে নবী গো আমাদের নবীজি আমার বেটা যখন আমার গর্ভে ছিল ওখানে নবী রাত্রে বেলা যখন বিছানাতে শুতাম ও দয়াল নবীজি ওই সন্তান আমাকে পেটে লাথি মারতো আমি মা জননী কত সহ্য দুঃখ কষ্ট আমি সহ্য করে রাত্রিটা পার করে দিয়েছি ও দয়াল নবীজি গো বলুন ওই সন্তানকে মাঘ মাসে ঠান্ডাতে জন্ম দিলাম দুনিয়াতে আমি জন্ম দিলাম জন্ম দেওয়ার পরে ওই সন্তান যখন বাম দিকে পেশাব করে দেয় নবী গো যখন ডান দিকে শোয় ডান দিকে পেশাব করে দেয় ও নবীজি আমার নিজের জায়গাতে শোয় গো নবী ও নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী আজকে ওই সন্তান দুনিয়াতে বড় হয়ে যাওয়ার পরে নবী গো আমাকে এক ফোঁটা ভাত দিত না গো নবী আমাকে লাথি পর্যন্ত মেরেছি ও দয়াল নবীজি যে সন্তানকে কষ্ট করে দুনিয়াতে বড় করে লালন পালন করেছি ও নবীজি নিজে না খাইয়ে সন্তানকে খাইয়ে মানুষ করেছি ও নবীজি তাইলে বলুন না আমার সন্তানের উপর আমি এতটা রাগান্বিত হয়েছি আমি সন্তানকে জীবনও ক্ষমা করব না বেরাদের ইসলাম মাদার সামানিকেরাও এই সুনামানিকেরাও আমার নবীজি বলতেছে বলো গো পরিমা আপনার কাছে একটা আবেদন করব কোন মা যদি সন্তানের জন্য যদি বদদোয়া করে জীবনেও জান্নাতি হতে পারবে না আমার নবী বলতে পরিমা আপনার সন্তানের কবরের কাছে চলেন কবরের কাছে যখন বাঁচা হলো যার পরে আমার নবী মুস্তাফা দুকানে হাত তুলে বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ এই মহিলার এই পরিবার তার সন্তানের কবর আযাব যেন দেখতে পায় ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন এই পরিবার তার সন্তানের কবরে আযাব যেন দেখতে পায় আমার নবী বলতেছেন বলো গো পরিবার তোমার সন্তানের কবরের দিকে তাকাও যেমনই বাবা তাকিয়েছে যেন কবরে দাও দাও করে বাবা চলতে আছে মা করে চিৎকার করতেছে মা করে চিৎকার করতেছে বাবা এই সোনামানিকেরা আমার নবী মুস্তাফা বলছে পরিবার দেখেন আপনার সন্তান কবরের আগুনে দাও দাও করে জ্বলতে আছে ওগো নবীজি আমি যখন সন্তানকে দুনিয়াতে জন্ম দিয়েছিলাম সেই দিন একটা কষ্ট হয়েছিল গো নবী তবে আপনাকে একটা কথা বলে গো ওগো নবীজি আজকে আমার 4 গুণ কষ্ট জনে বেড়ে গেল ওগো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরা তাইলে বাবাজি বোঝা গেল মা জননী সন্তানকে
ক্ষমা করে দিল রে বাবা, যেন আপনার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা তাইলে বলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বাবা বান্দা বান্দিরা, এক নম্বর মিথ্যা কথা বলবে না, দ্বিতীয় নম্বর মা বাবাকে কোনো রকমের দুঃখ দেবেন না। যদি মা বাবা দুঃখ পেয়ে যায়, বাবা মুসলমান ভাইরা, বাবা মরার পরে জাহান্নামে যেতে হবে। কেন আবার তোমার বাপ মা হলো এক কিসিমের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, মাকে কারা কারা ভালোবাসেন? যার হাত নামাবেন না, এই নামাবেন না, যাদের যাদের হাত উঠবে না তাদেরকে জানবো যে মাকে ভালোবাসে না। বাবা তোমাকে ভালোবাসেন। আমার একটা ভাই 20,000 টাকা মায়ের জন্য হবে না? নবীর ঘর মাদ্রাসা আছে, মায়ের জন্য একটা ভাই মানে 20,000 কি গো? ইনশাআল্লাহ। লাকিন আজকে নবীর প্রেমিক এমন যুবক আছে মা ছাড়া বাঁচে না। জোরে বলুন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। কি গো? মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা জীবন দান করে, সন্তান আপন দান। জোর হবে না, কোন ভাই হবে না। 20,000 টাকা মায়ের জন্য আমি মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যুবককে জানো মরার পরে জান্নাতি বানিয়ে নেয়। একটা ভাই কোটি বলুন নবীর মাদ্রাসায় 20,000 টাকা মায়ের জন্য কে আছে? কি হবে না? একটা ভাই ভাই 20,000 টাকা দাতা মায়ের জন্য। সুবহানাল্লাহ। হাত তো উঠালে মানে মাকে ভালোবাসি, কিন্তু কই মাকে ভালোবাসে? 20,000 টাকার জন্য হবে না? এই যুবক ভাই হবে না? সুবহানাল্লাহ। একটা ভাই বলে 20,000 টাকা মায়ের জন্য দেয়, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো সন্তান এবং বেটাকে একসঙ্গে জান্নাতি বানায় নিও। কোন ভাই হবে না? 20,000 টাকা। এই যুবকেরা কত টাকা কত দিয়ে ফেলছে বাবা। এই মাদ্রাসায় দান করলে বাবা জমবে না? বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাদ্রাসায় দান করার খাতিরে আপনার বাড়িতে আল্লাহ বরকত দিবে। জোরে বলো। দেখি বলছে আপনাদের হেমদাবাদের 1 নম্বর মাদ্রাসায়, আর আমি শুনেছি যে এই মাদ্রাসায় নাকি প্রচুর দান হয়। দেখি বলছে কোন ভাই হবে না? 20,000 টাকা দাতা মায়ের জন্য, ইনশাআল্লাহ তার জন্য খাস করে আমি দোয়া করব। আচ্ছা একজন যদি 20,000 না পারে, আমার দুইটা ভাই মিলে 10 করে মায়ের জন্য